الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت أودع للناس للذي بمكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم كما أخبر به النبي عليه أفضل الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা মদিনাকে না দেখাইয়া কবরতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বিন আযম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে পবিত্র দিনে, পবিত্র সময়ে, সাপ্তাহিক বড়দিনে, ইয়ৌমাল জুমআর দিন, যে দিনকে বলা হয়েছে গরিবর হজর দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত কাজ থেকে বিরত রেখে সুস্থ শরীরে আজকে পবিত্র স্থান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, যে মসজিদের বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর পৃথিবীর সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কিছু থেকে হেফাজত করে আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য মন দিল উজাড় করে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি বিশ্বের মানবতার মুক্তির দূত, কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে পৃথিবীর মধ্যে আমরা পরিচয় দিতে পারতেছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু সৃষ্টি করলেন, আসমানের নিচে জমিনের উপরে। সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ তাআলা সর্বোত্তম মানব জাতি হিসাবে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর মায়া দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। পৃথিবীর মধ্যে আমাদেরকে শেষ নবীর উম্মত পরিচয় দেওয়ার জন্য আরেকটি সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত হিসাবে আমাদেরকে বিভিন্ন পদে, বিভিন্ন সময়, বিভিন্ন আকৃতি দিয়ে অন্য অন্য নবীর উম্মতের চেয়ে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতের স্পেশাল একটি সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, একটি অধিকার দিয়েছেন। যে অধিকারের কারণে, যে সম্মানের কারণে, আল্লাহ তাআলার যে মায়ার ভালোবাসার কারণে শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা ছোট ছোট আমল দিয়ে বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত, যিনি এমন একটি দিনের সাথে আমাদেরকে সংযুক্ত করেছেন, এমন একটি সময়ের সাথে সংযুক্ত করেছেন। এই জন্য আরেকবার মন দিল উজাড় করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কোনো বান্দা যখন পৃথিবীর মধ্যে আমার নিয়ামত পাওয়ার পরও যখন আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার প্রতি আমি আরও নিয়ামত বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে সর্বাক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাযী জাআলাল হাজ্জা আহাদান আরকানিল ইসলাম। তিনি এই পবিত্র হজকে ইসলামের একটি রুকন হিসাবে নির্ধারণ করেছেন। ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারী 5টি রুকন দেওয়া হয়েছে। পবিত্র একটি হজকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। একটি সময় আমাদের সামনে উল্লেখ করেছেন, এই হজ
মানুষের জন্য, মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসাবে, গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে আল্লাহ তাআলা আমাদের সামনে দিয়েছেন। এ হজকে পালন করার মাধ্যমে, এ হজ আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির সমস্ত গুনাহ মাফ করে দেবে বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, ওয়াকাফফারাতান লিমা ক্বাবলাহু মিনায-যুনুবি ওয়াল আসাম। আল্লাহ তাআলা যে ব্যক্তি হজ করবে ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ এবং অপরাধ, এই গুনাহের অপরাধের কাফারা হিসাবে আল্লাহ তাআলা এই হজকে মানব জাতির জন্য, মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। ওয়াদাআফা বিআমালি মানাসিকিহিল উজুরিল ইযাম। শুধু তাই নয়, এই হজ আমল সমূহের জন্য অধিক বড় বড় পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য রেখেছে। এ হজের মাধ্যমে মানুষের গুনাহ মোচন করা হবে, এ হজের মাধ্যমে মানুষের অপরাধ সমূহ মোচন করা হবে, এ হজের মাধ্যমে মানুষের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবে বলছে। এই গুনাহের মাধ্যমে, এই গুনাহ অপরাধ সমস্ত কিছু মাফ করার, ক্ষমা করার, মোচন করার একমাত্র অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, ওয়াইকাযা লিতাজাররুদিল ইনদাল মাউত বিতাজাররুদি লিল ইখরাম। আমাদের মধ্যে মৃত্যুর সময়কে একাকিত্ব সম্পর্কে জাগরিত করেছেন। মানুষ যখন মৃত্যুবরণ করে, একটা মানুষকে সাদা কাপড় দিয়ে তাকে মৃত্যুবরণ কবরের মধ্যে নেওয়া হয়। ঠিক তেমনিভাবে মানুষ যখন হজ করতে যাবে, মানুষ যখন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, নিজের গুনাহকে মোচন করার জন্য, নিজের অপরাধকে যখন মোচন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে যখন জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ মোচন করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এ হজ আদায় করার জন্য তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক, তার কোনো অংশীদার পৃথিবীর মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সৃষ্টি করলেন, আসমানের নিচে এত সুন্দর একটা জমিন সৃষ্টি করলেন, জমিনের উপরে মানব জাতিকে বিচরণ করে দিলেন এবং এই জমিনের উপর অনেক কিছু সৃষ্টি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত তাম পৃথিবী সৃষ্টি করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো সাহায্যের প্রয়োজন হয় নাই, কারো সহযোগিতার প্রয়োজন হয় নাই, কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরকার নেই, প্রয়োজন নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কারণ আরশ আজিমের মধ্যে বসে তাম দুনিয়ায়, তাম পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। আল্লাহর কারো সাহায্যের প্রয়োজন হয় না। ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের সরদার, আমাদের নবী, কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। যে রাসূলের উম্মত হিসেবে আজকে আমরা পৃথিবীর মধ্যে পরিচয় দিতে পারতেছি, যেই নবীর ওসিলায় আজকে আমরা শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ছোট ছোট ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় গুনাহগুলো মোচন করে দিচ্ছেন। অন্যান্য নবীর উম্মতেরা 100 বছর 200 বছর হায়াত পরেও যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পেরেছে, আমরা শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত কম দিয়েছে, ইবাদত কম দিয়েছে এবং রিজিক আমাদেরকে অত্যন্ত নিয়ামত সাদের আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। মানব জাতির জন্য শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম পৃথিবী মানব জাতির জন্য বিচরণ করে দিলেন। এই জমিন থেকে মানুষ নিয়ামত খাওয়ার পরে, মানুষ তার নিয়ামত ভক্ষণ করার পরে মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবে, শেষ নবীর উম্মত হিসাবে যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার নিয়ামত দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আইয়ুহান নাসু ইগতানিমু লাহাজ্জা ফালা বুদ্দা আন তুমনাউ মিনহু বা'দা হাযিহিল আ'ওয়াম। আল্লাহর প্রিয় হাবিব, কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেন, আল হাজ্জু ফালা বুদ্দা নামতাউ, তোমাদের পবিত্র হজকে তোমরা গনিমত মনে করো। কারণ মানুষ হজ করতে গিয়ে অনেক টাকা খরচ হবে, অনেক আর্থিক খরচ হবে, অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, তোমরা যখন টাকা পয়সা খরচ করবা, যখন হজ করতে যাবা, এই হজকে তোমরা গনিমত মনে করো। এই হজের মাধ্যমে তোমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ফালা বুদ্দা আন তুমনাউ মিনহু বা'দা হাযিহিল আ'ওয়াম, হতে পারে এই হজ তোমাদের জন্য শেষ হজ, এই হজ থেকে তোমাদেরকে হয়তো বিরতও থাকতে হতে হয়। কারণ কার হায়াত কতটুকু, কার রিজিক কতটুকু, কার সীমাবদ্ধতা কতটুকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর মধ্যে কেউ জানে না। কার রিজিক কতদিন রেখেছে, কার হায়াত কতদিন রেখেছে, সমস্ত কিছু জানার এবং বোঝার দেখার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের যখন বয়স থাকবে, শক্তি থাকবে, তোমাদের যখন সর্বাক্ষণিকভাবে তোমাদের স্বাস্থ্য, তোমাদের হায়াত থাকবে, হায়াত থাকতে তোমাদের স্বাস্থ্য ঠিক থাকবে, তোমাদের যখন আর্থিকভাবে সচ্ছল হবা, তখন তোমরা হজ আদায় করো। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আর্থিক খরচ করে আমরা হজ করতে যাব, তখন এই হজের মাধ্যমে আমাদের কি হবে? তখন আল্লাহর প্রিয় হাবিব, কুল কায়নাতের নবী, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোনো ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওয়াফ করার জন্য হজে যায়, হজ আদায় করে, নিজের আর্থিক খরচ করে, হালাল রুজি রোজগার করে, নিজের হালাল টাকা দিয়ে যখন কোনো ব্যক্তি হজ করে, ওই ব্যক্তির হজের মাধ্যমে হজ থেকে বাড়িতে ফিরে আসার সময় ওই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেন। সুবহানাল্লাহ। এমনভাবে মোচন করে দেবে, একজন বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেভাবে নিষ্পাপ হয়ে পৃথিবীর মধ্যে আসে, ঠিক তেমনিভাবে একজন মানুষ হজ করে বাড়িতে আসার সময় তার সমস্ত অপরাধ, তার সমস্ত গুনাহ, তার সমস্ত অন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি জীবন একবার হলো হজ আদায় করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রিয় হাবিবের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, কামা আখবারা বিহিন নবী আলাইহি আফদালুস সালাতি ওয়াস সালাম, যেমন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি উত্তম সালাত ও উত্তম সালাম অবতীর্ণ হোক, তিনি সেই সম্পর্কে অবগত আছেন, তিনি সেই সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। وَاعْلَمُوا أَنَّهُ عَلَيْكُمْ بِالطَّاعَةِ وَالِاخْتِشَامِ, হজ নিশ্চিতভাবে মানব জাতির জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন এই হজকে। এই হজের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যাবে, এই হজের মাধ্যমে মানুষ গুনাহ থেকে মুক্ত হবে। শুধু হজ করলে হবে না, আমরা জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছি, অনেক ব্যক্তি আছি 5 বার 10 বার হজ করেছি, কিন্তু হজ করার পরেও উনি হজ করতে যাওয়ার আগে যে অপরাধের সাথে, যে অন্যায়ের সাথে, যে খারাপ কাজের সাথে লিপ্ত ছিল, হজ করে আসার পরেও উনি একই কাজের মধ্যে, একই অপরাধের মধ্যে লিপ্ত থাকে। আগে ওনার নাম ছিল, নামের আগে ছিল মোহাম্মদ, এখন মোহাম্মদের নামে আরেকটি নাম, আরেকটি লকব বেড়ে গেছে, সেটা হচ্ছে কি আলহাজ। হজ করার কারণে আলহাজ নামটি বেড়ে গেছে, কিন্তু তার অপরাধ কমে যায় নাই, তার অন্যায় কমে যায় নাই, তার যে খারাপ কাজের সাথে যে লিপ্ত ছিল, ওই খারাপ কাজগুলো থেকে তিনি ফিরে আসতে পারে নাই। তাহলে ওই ব্যক্তি হজ করার পরও, ওই ব্যক্তি আল্লাহর ঘর তাওয়াফ করার পরও, জিয়ারত করার পরও ওই ব্যক্তির আমলনামা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, যে ঘরকে
মানুষ জিয়ারত করার মাধ্যমে মানুষের গুনাহ মাফ করার জন্য ঘোষণা দিয়েছেন, মানুষের অপরাধগুলো মোচন করার জন্য ঘোষণা দিয়েছেন। এ ঘর থেকে যখন মানুষ নিজের গন্তব্যস্থানে, নিজের বাড়িতে, নিজের স্থানে যখন পৌঁছে, তখন তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। মাফ করার মাধ্যমে তিনি নিষ্পাপ শিশু হয়ে পৃথিবীর মধ্যে অত্যন্ত সম্মানের সহিত ফেরেশতারা পর্যন্ত ওই ব্যক্তিকে সম্মান করে। কিন্তু ওই ব্যক্তি নিজের সম্মান নিজে রক্ষা করতে পারে নাই। আগে যে পাপের সাথে জড়িত ছিল, পরেও এসে একই পাপের সাথে জড়িত। কিন্তু মানুষের সামনে উনি ঘুরে বেড়ায়, আমি হজ করেছি। ওনাকে কোথাও যদি দাওয়াতে দেওয়া হয়, উনি বলে আমি আলহাজ অমুক ব্যক্তি। আলহাজ শব্দটি বেড়ে গেছে, ওনার নামের অক্ষরের আগে ওনার নামের সাথে লকব একটি বেড়ে গেছে আলহাজ। কিন্তু ওনার যে পাপ, ওনার যে অন্যায়গুলো মোচন হয় নাই, অন্যায়গুলো ওনার যায় নাই। এই জন্য পৃথিবীর মধ্যে আমরা যদি হজ করি, নিষ্পাপ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিয়েছেন। এই নিষ্পাপ আমাদেরকে থাকতে হবে। এই নিষ্পাপ আমরা যখন নিষ্পাপ হয়ে আসি পৃথিবীর মধ্যে, যখন জমিনের উপরে আমরা যখন একই অপরাধের সাথে লিপ্ত থাকি, একই খারাপ কাজের সাথে যখন আমরা জড়িত থাকি, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর গজব দিয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পৃথিবীর মধ্যে অত্যন্ত লাঞ্ছিত অবস্থার সাথে তাকে পৃথিবীর মধ্যে চলাফেরা করাবে। মানুষ সম্মানী ব্যক্তিকে সম্মান দেয়, নিজের সম্মান যদি নিজে রাখতে না পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে অপদস্থ করাবে। সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, বেইজ্জত করার মালিকও আল্লাহ। পৃথিবীর মধ্যে ফেরাউন নমরুদ অত্যন্ত ক্ষমতাশালী বাদশাহী ছিলেন, অত্যন্ত বাদশাহ ছিলেন, দেশের একজন রাজত্ব ছিলেন। কিন্তু তাদের অর্থ সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তারা খারাপ কাজের সাথে জড়িত ছিল। কিন্তু মৃত্যুবরণ করার সময় তাদের এমন পরিণতি হয়েছে, যাদের নাম পর্যন্ত পৃথিবীর মধ্যে কেউ রাখে নাই। ফেরাউনের নাম কেউ রাখে নাই, নমরুদের নাম কেউ রাখে নাই, কোনো মুসলমান রাখে না। এমনকি যারা অন্য অন্য ধর্মের লোক আছে, তারা পর্যন্ত এই নামগুলো রাখে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ করার পরে যে আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ বানাবেন, সেই নিষ্পাপ হিসেবে আমাদেরকে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া'লামু আন্নাহু আলাইকুম বিত-তাআতি ওয়াল ইখতিশাম وحافظوا على الصلوات فإنها في الدين رواه النظام। আল্লাহ তাআলা এই হজ শুধু মহিলাদের জন্য দেয় নাই, এই হজ শুধু পুরুষদের জন্য দেয় নাই। এই হজ দিয়েছেন, এই হজ ফরজ করেছেন সমস্ত আকেল ও বালেকের জন্য, সমস্ত আকেল ও বালেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজ ফরজ করেছেন। এই হজ অত্যন্ত ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি মাসের মধ্যে এক একটি ইবাদত দিয়েছেন, এক একটি মাসের মধ্যে এক একটি সম্মানিত দিন দিয়েছেন। এই মাসের মধ্যে এই সম্মানিত সময় যেটা আসতেছে, এমন একটি দিন দিয়েছেন যে দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার জন্য বলা হয়েছে। এই হজ ওই ব্যক্তিদের জন্য যারা নিজের হালাল দিয়ে হজ করতে পারবে, নিজের হালাল অর্থ দিয়ে, নিজের হালাল টাকা দিয়ে, নিজের রক্তের পরিশ্রম দিয়ে যারা টাকা আয় রোজগার করে হজ করতে পারবে, তাদের জন্য বলা হয়েছে। আমরা যারা সুদের ব্যবসা করি, আমরা যারা ঘুষের ব্যবসা করি, তাদের জন্য এ হজ আসে নাই, এ হজ আসে নাই। তারা এই টাকা দিয়ে আমরা সফর করতে পারবো, কোথায় কি আছে সমস্ত কিছু আমরা দেখে আসতে পারবো, কিন্তু তাদের হজ আদায় হবে না, তাদের হজ কবুল হবে না, তাদের অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজের অর্থের টাকা দিয়ে, নিজের যতটুকু সম্বল আছে এই সম্বল দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার জন্য তৌফিক দান করুক। সবাই বলি আমিন। فإنها بالدين رواه النظام واتقوا الله عند كل رحيل ومقيل। আর তোমরা প্রতি ওয়াক্তে সঠিক ওয়াক্তে নিয়ম ওয়াক্তে তোমরা নামাজ আদায় করো। এই নামাজটি হচ্ছে ইসলামের সর্বোত্তম একটি ইবাদত, যে ইবাদত প্রত্যেকটি মুসলমানের, প্রত্যেকটি ব্যক্তির, প্রত্যেকটি মানব জাতির জন্য ফরজ করা হয়েছে। যে নামাজটি ইসলামের 5টি খুঁটির মধ্যে সর্বোত্তম খুঁটি, সর্বপ্রথম স্তম্ভ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানের মধ্যে আপনার সমস্ত হিসাব নিকাশ যখন শুরু হবে, তখন সর্বপ্রথম আপনাকে নামাজের হিসাবে নেবে। কোনো অমুসলিম ব্যক্তি যখন
জোহর শুরু হওয়ার আগে যখন মুসলিম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওই ব্যক্তির কাজ হচ্ছে সর্বপ্রথম তার উপর ফরজ হয়ে গেছে জোহরের নামাজ আদায় করা। কোনো ব্যক্তি যখন আসরের বা মাগরিবের ওয়াক্তের আগে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলিম ধর্ম গ্রহণ করলেন, ওই ব্যক্তির উপর সর্বপ্রথম ফরজ হয়ে গেছে নামাজ আদায় করা। পৃথিবীর মধ্যে আমরা অনেক কিছুর জাকাত দিই। আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কিছু পৃথিবীর মধ্যে পাঠালেন, অনেক ইবাদত পাঠালেন। আমি অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে আমি রোজা রাখতে পারি নাই, আমি অক্ষমতার কারণে রোজা রাখতে পারি নাই। আমি যদি চাই এই রোজার কাফারা যদি দিই, আল্লাহ তাআলা আমাদেরকে এই কাফারার মাধ্যমে আমার রোজা রাখি নাই অক্ষমতার কারণে, অচ্ছলতার কারণে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজার গুনাহগুলো মাফ করে দেবে। কিন্তু আমরা আমাদের অর্থ সম্পদ আছে, আমরা জাকাত দিয়েছি, এই জাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের অর্থ সম্পদকে হালাল করে দেবে। কিন্তু কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো মানব জাতি পৃথিবীর মধ্যে যখন নামাজ পড়ে নাই, ওই ব্যক্তি যখন নামাজের কোনো জাকাত দিতে যাবে, তাহলে ওই ব্যক্তির নামাজের জাকাত কবুল হবে না। কারণ নামাজেরই কোনো জাকাত নাই। নামাজের একমাত্র জাকাত হচ্ছে কি আল্লাহর ইবাদত করা। নিজে যতটুকু পেরেছি আল্লাহর কাছে ইবাদত করব, নিজে যতটুকু পেরেছি আল্লাহকে সন্তুষ্টি করব। ইবাদতের মাধ্যমে মানুষের বয়স বৃদ্ধি হয়ে যায়, মানুষের বয়স বৃদ্ধি হয়ে যায়। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। দোয়ার মাধ্যমে আপনার পরিবারে শান্তি আসবে। দোয়ার মাধ্যমে আপনার ব্যবসায়ী, আপনার কর্মের, আপনার ক্ষেতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবে দোয়ার মাধ্যমে। তাহলে একমাত্র ইবাদতের মাধ্যমে মানুষের বয়স বৃদ্ধি হয়ে যায়। কারণ আমরা বেশি দিন বাঁচার জন্য, পৃথিবীর মধ্যে বেশি দিন থাকার জন্য আমরা অনেক চেষ্টা করি, অনেক কার্যকলাপ করি, অনেক মেডিসিন খাই, অনেক মেডিসিন ব্যবহার করি বেশি দিন থাকার জন্য। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পৃথিবীর মধ্যে যদি কোনো মানব জাতির যদি ইচ্ছা হয় বেশি দিন বাঁচতে, তাহলে ওই ব্যক্তিকে সর্বপ্রথম ইবাদতের সাথে জড়িত থাকতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদতের সাথে জড়িত থাকার জন্য তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আর ওয়াক্ত মতো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এই পবিত্র স্থানে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা সময়ে, প্রতিটা মুহূর্তে এমন একটি শিক্ষা দিয়েছেন, এমন একটি আমাদেরকে সময় দিয়েছেন, যে সময়টুকু আমাদের কাছ থেকে 1 সেকেন্ড চলে যাচ্ছে, এটা আমাদের হায়াত কমে যাচ্ছে। আমাদের কাছ থেকে 1 মিনিট চলে যাচ্ছে, এটা আমাদের হায়াত থেকে চলে যাচ্ছে, আমাদের বাজেট থেকে চলে যাচ্ছে। পৃথিবীর মধ্যে প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছুর জন্য আল্লাহ তাআলা একটি হায়াত, একটি সীমা, একটি লিপিবদ্ধ করেছেন। কার কতটুকু সীমা? আমাদের যখন বাড়ি নির্মাণ করি, তখন আমাদের বাড়ির, আমাদের বিটার একটি নির্দিষ্ট একটা সীমা থাকে। আমার সীমা ভিতর, আমার এরিয়া ভিতর অন্য ব্যক্তি এসে কোনো কাজ করতে পারবে না। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বয়সের মধ্যে একটা সীমাবদ্ধ দিয়েছেন, আমাদের হায়াতের মধ্যে একটা সীমা দিয়েছেন, আমাদের রিজিকের মধ্যে একটা সীমা দিয়েছেন। কেউ যদি হাজার চেষ্টা করে, লাখ লাখ টাকা দিয়েও যদি চায়, আল্লাহ তাআলা যতটুকু সীমা রেখেছেন এর সীমার বাহিরে যাওয়ার জন্য কোনোদিন পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু সীমা দিয়েছেন, যতটুকু হায়াত রেখেছেন, যতটুকু আমাদেরকে সময় দিয়েছেন, এই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে ইবাদত করার জন্য তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় সর্বপ্রথম ঘর হচ্ছে কি মানুষের ইবাদতের জন্য বানালেন, যে ঘরটি তাওয়াফ করলে, জিয়ারত করলে মানুষের ইবাদত কবুল হয়ে যায়, যে ঘরটি জিয়ারত করলে মানুষের গুনাহ মোচন হয়ে যায়, যে ঘরটি জিয়ারত করতে গিয়ে মানুষের অপরাধগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, যে ঘরটির নাম হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ই বরকত নিয়ে মানুষের জন্য, মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম,
এবং ওই স্থানে আল্লাহ পাকের কুদরতের অনেক অনেক চিহ্ন, অনেক অনেক নিয়ামত রয়েছে, যেগুলোর মাধ্যমে মানুষ দেখলে আল্লাহর সৃষ্টির কথা মনে পড়বে, আল্লাহকে খুশি করবে, আল্লাহর সন্তুষ্টি করার জন্য মানুষ এই ইবাদতের মধ্যে যাবে। আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। বিশেষত রয়েছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম এই স্থানের মধ্যে যখন যাবে, মানুষের মনের মধ্যে আলাদা একটা শান্তি সৃষ্টি হয়ে যাবে। ওই স্থানের মধ্যে যখন যাবে তখন মানুষ অনেক শান্তি অনুভব করবে, অনেক শান্তি উত্তপ্ত হবে। কারণ পৃথিবীর মধ্যে এমন একটি মাত্র জায়গা, এমন একটি ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করেছে, যে ঘর তাওয়াফ করার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করে, মানুষের সময় নষ্ট করে ওই ঘরের মধ্যে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে এমন একটি ঘরের সাথে পরিচয় করে দিলেন, কিয়ামত পর্যন্ত এই ঘরের সাথে মানুষ সম্পর্ক রাখবে। মানুষ এই ঘরকে তাওয়াফ করার জন্য, জিয়ারত করার জন্য মানুষ যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাকের সন্তুষ্টি, বাইতুল্লাহর হজ, আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এ ঘরকে মানুষের জন্য ফরজ করা হয়েছে। যে ঘর জিয়ারত করা মানুষের জন্য ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যে একটি ফরজ কাজ হচ্ছে কি আল্লাহ তাআলার বাইতুল্লাহকে জিয়ারত করা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আরো বলেন, মিনাল বাসাতি ওয়াল সাবিলি। আল্লাহ পাক যখন এই মানুষকে যখন সম্বল দেবে, অর্থ সম্পদ দেবে, টাকা পয়সা দেবে, মানুষ এগুলো খরচ করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। মানুষ নিজের ধন সম্পদ খরচ করে একমাত্র নিজের গুনাহকে মোচন করার জন্য, এই ঘরকে জিয়ারত করার জন্য যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতটুকু অর্থ সম্পদ দাও, যতটুকু দিয়ে আমরা এই বাইতুল্লাহকে জিয়ারত করে নিজের গুনাহ, নিজের পাপ, নিজের অপরাধগুলো মোচন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।